ওকে ফ্রেন্ডস, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমার এইখানে আমার প্রোফাইলটিতে কিন্তু ইউজার নট এলিজিবল চলে আসছে। অর্থাৎ এখানে কিন্তু দেখা যাচ্ছে ইউজার নট এলিজিবল। হ্যাঁ ফ্রেন্ডস, আপনার প্রোফাইলেও যদি এই প্রবলেমটি এসে থাকে তাহলে কিন্তু আপনার প্রোফাইল দ্বারা ক্রিয়েট করা, অর্থাৎ আপনার প্রোফাইল দ্বারা যদি আপনি কোনো পেজ ক্রিয়েট করে থাকেন তাহলে কিন্তু সেই পেজটিতেও কিন্তু পেজ নট এলিজিবল প্রবলেমটি চলে আসবে। ঠিক আছে, অর্থাৎ ফ্রেন্ডস তাহলে আপনার কিন্তু প্রোফাইলে ইউজার নট এলিজিবল আসলে এটি সমাধান করে নিতে হবে। ঠিক আছে, সো কিভাবে সমাধান করতে পারেন এবং কিভাবে কি কারণে ইউজার নট এলিজিবল এই প্রবলেমটি আসে সেটাই আজকের এই ভিডিওতে ডিসকাস করার চেষ্টা করব এবং প্রধানত আমি দেখাবো এই সমস্যাটি কিভাবে রিমুভ করতে পারেন। ঠিক আছে, সো সিম্পলি ফ্রেন্ডস আমি ভিডিওর মূল টপিকে চলে যাচ্ছি। ওকে ফ্রেন্ডস, আপনি কিভাবে দেখবেন যে আপনার প্রোফাইলটিতে এই সমস্যাটি আছে কিনা? তো আপনি সিম্পলি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিবেন। ফার্স্ট অফ অল আমি দেখাই নেই যে কিভাবে দেখবেন, এরপর আমি রিমুভ করেও দেখাবো। ঠিক আছে, সো সিম্পলি এখান থেকে প্রোফাইল রিকমেন্ডেশন এটার উপরে ক্লিক করে দিবেন। প্রোফাইল রিকমেন্ডেশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনারা চলে যাবেন মনিটাইজেশন। এই যে আমি যদি মার্ক করে দেখাই, এই যে মনিটাইজেশনের উপরে ক্লিক করে দিবেন। সিম্পলি ফ্রেন্ডস তখনই কিন্তু আপনারা দেখতে পারবেন যে এই যে রিসেন্ট ভায়োলেশনের আন্ডারেই কিন্তু আপনার ইউজার নট এলিজিবল এই অপশনটি কিন্তু শো করতেছে। ঠিক আছে, সো আপনি তো এখন এটা দেখে নিলেন, এখন এটা কিভাবে রিমুভ করা যেতে পারে। ঠিক আছে, সো সেটা আমি দেখাই দিচ্ছি। ওকে, আপনি সিম্পলি এইটার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। ঠিক আছে, আমি এখানকার একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। স্ক্রিনশট কিন্তু মাস্ট নিতে হবে, তারপরে এখান থেকে ব্যাক করে দিবেন। ব্যাক করে চলে আসার পরে এখান থেকে আপনারা হেল্প অ্যান্ড সাপোর্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে হচ্ছে রিপোর্ট এ প্রবলেম। ঠিক আছে, এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন হচ্ছে কন্টিনিউ টু রিপোর্ট। সিম্পলি এটার উপরে ক্লিক করে দিবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নিবে, লোড নেওয়া পর্যন্ত এখানে অপেক্ষা করবেন। ঠিক আছে, লোড নিয়ে এরকম কিন্তু একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা দুইটা অপশন দেখতে পারবেন। সো সিম্পলি এখান থেকে আপনারা হচ্ছে ডোন্ট ইনক্লুড এইটার উপরে ক্লিক করে দিবেন। ঠিক আছে, ভিডিওটি সবাই একটু স্কিপ না করে কন্টিনিউ করেন, আশা করি রিমুভ করে নিতে পারবেন। ঠিক আছে, সো এইটাই ক্লিক করে দিলেই কিন্তু আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে হচ্ছে আপনারা দেখতে পারবেন হচ্ছে প্রোফাইল দেওয়া আছে এবং কি পেজ দেওয়া আছে। ঠিক আছে, সো আপনারা এখন কোনটা সিলেক্ট করবেন? আপনার যদি প্রোফাইল হয় তাহলে প্রোফাইল এবং পেজ হলে পেজ। ঠিক আছে, সো আমার যেহেতু প্রোফাইল, সো আমি প্রোফাইলটাই সিলেক্ট করব। আপনার পেজ হলে আপনি পেজ সিলেক্ট করবেন। দেখতে পাচ্ছেন আমার প্রোফাইল, আমি প্রোফাইলের উপরে ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু দেখতে পারবেন আগে থেকে একটা স্ক্রিনশট কিন্তু অ্যাড করা আছে। ঠিক আছে, সো সিম্পলি আমরা এই ক্রস আইকনে ক্লিক করে আগে থাকে স্ক্রিনশটটা আমরা ডিলিট করে দিব। ঠিক আছে, ডিলিট করে দেওয়ার পরে আমরা হচ্ছে এই যে আপলোড ফ্রম ফোন এটার উপরে ক্লিক করে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছিলাম সেটা এখানে আপলোড করে দিব। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনশটটা কিন্তু এখানে আপলোড করা হয়ে গেছে। স্ক্রিনশট আপলোড করা হয়ে গেলে এখন আপনারা যদি উপরের দিকে খেয়াল করেন তাহলে এখানে দেখতে পারবেন ডিসক্রাইব দ্য ইস্যু। অর্থাৎ ফ্রেন্ডস আমাদের যে সমস্যাটি হয়েছে সেই সমস্যা রিলেটেড আমাদের এখানে কিন্তু ফেসবুকের কাছে একটি আবেদন করতে হবে, অর্থাৎ ইংলিশে লিখে বোঝাতে হবে যে আমাদের কি সমস্যাটি হয়েছে এবং আমরা সমাধান কেন চাচ্ছি। ঠিক আছে, এই লেখাটা আপনারা কোথায় পাবেন? এখানে কিন্তু বাংলায় লিখলে হবে না, আপনাদের কিন্তু ইংলিশে লিখতে হবে। ঠিক আছে, সো লেখাটি আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশনে পেতে পারেন, আর নইলে এই ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল লিংক পেয়ে যাবেন। ওখানে ক্লিক করে টেলিগ্রামে জয়েন করলে এই লেখাটি কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, সো আপনারা ওইখান থেকে সিম্পলি কপি করে নেবেন। আমি হচ্ছে আমার নোটপ্যাড থেকে কপি করে নিয়ে আসতেছি। এই যে আপনারা কিন্তু এই লেখাটি কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, এই ভিডিওর ডেসক্রিপশনে হচ্ছে টেলিগ্রাম লিংক থাকবে, চ্যানেল লিংক, ওইখানে ক্লিক করলে আপনার এই লেখাটি পেয়ে যাবেন। সিম্পলি আপনারা এখানে এই লেখাটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পরে এখানে আরেকটা কাজ আছে, এই যে দেখতে পাচ্ছেন প্রোফাইল লিংক। অর্থাৎ ফ্রেন্ডস আপনারা এখানে প্রোফাইল লিংকটা দিয়ে দিবেন। আপনার পেজ হলে পেজ লিংক এবং প্রোফাইল হলে প্রোফাইল লিংকটা দিয়ে দিবেন। সিম্পলি আমি সেইটা কপি করে নিয়ে এসে দিয়ে দিচ্ছি। ওকে ফ্রেন্ডস, আমি সিম্পলি জাস্ট এটা এখানে পেস্ট করে দিব। পেস্ট করা হয়ে গেলে আপনার উপরের দিকেই খেয়াল করবেন এখানে কিন্তু সেন্ড একটা অপশন কিন্তু শো করতেছে। আপনারা সিম্পলি সেন্ড অপশনে ক্লিক করে দিবেন। সেন্ড অপশনে ক্লিক করে দিলে আমাদের এই অ্যাপিলটা কিন্তু সেন্ড হয়ে যাবে ফেসবুক টিমের কাছে। এরপরে আপনি একটু অপেক্ষা করবেন, দেখবেন এই প্রবলেমটা কিন্তু চলে যাবে। ঠিক আছে, এরপরেও চলে না গেলে আপনি
আরো কিছু টাইম অপেক্ষা করবেন বা 1-2 সপ্তাহ ওয়েট করবেন। ওয়েট করার পরে যদি সমস্যাটি না যায়, এরপরে আবার আপনি আপিল করবেন, ঠিক আছে? তাহলে দেখবেন এই সমস্যাটি কিন্তু চলে গেছে। সো ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে।